দেশে উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। রাজধানীতে প্রতিদিন গড়ে অন্তত 40 থেকে 50টি তালাক হচ্ছে। 2020 এর জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকার 2 সিটিতে তালাকের নোটিশ এসেছে 60,000-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাসভঙ্গ, শারীরিক মানসিক নির্যাতন, পরিবারের হস্তক্ষেপ সহ নানা কারণেই বৈবাহিক সম্পর্ক ছিন্ন করছে মানুষ। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। হাফসা মুসলিম একজন উদ্যোক্তা। এক প্রকার বাধ্য হয়েই প্রায় 14 বছরের সংসার ভেঙে এখন সন্তান নিয়ে একা পথ চলছেন। জানালেন, সংসার টিকিয়ে রাখতে হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সংসার জীবনের নানা সমস্যাকে পাশ কাটিয়ে মানসিক অশান্তিকেই বড় কারণ বললেন এই নারী উদ্যোক্তা। আমরা একটু মেন্টাল পিস চাই, যে একটু শান্তি চাই, ওইটুকু তারা দিতে চেষ্টা করে না। ডিভোর্স হতো না আসলে, এফোর্টটা যদি সমান থাকতো দুই পক্ষ থেকে। আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি, যেইটুকু না করলেই না, বাট আমি যখন একদমই পারছিলাম না তখনই আমাকে সেটা ক্লোজ করতে হয়েছে। এমন সিদ্ধান্তে শুরুতে পরিবার আর সমাজের রক্তচক্ষু ও কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণ বাবার দেয়ার আইন থাকলেও কোনো সহযোগিতাও পাননি তিনি। বাইরে যেমন সমালোচনা, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে শুনতে হয়েছে, ঘরেও শুনতে হয়েছে। সেটা অনেক দিন পর্যন্ত ছিল, এতটা সহজ ছিল না আসলে লাইফ লিড করাটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তালাকের নোটিশ এসেছে প্রায় 41,000, আর উত্তর সিটিতে 20,000-এরও বেশি। এক্ষেত্রে নারীরা এগিয়ে। গেল 5 বছরে ঢাকার 2 সিটিতে শুধু নারীরাই তালাকের নোটিশ পাঠিয়েছেন প্রায় 40,000-এর বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা আর আস্থার জায়গা শক্ত করতে না পারলে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য সম্পর্ক বা সংসার টিকিয়ে রাখার প্রশ্নে সদিচ্ছার ঘাটতি থাকে, তাহলে সেই সম্পর্ক টিকবে না। আইন দ্বারা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটি সদিচ্ছা, বিশ্বাস, আস্থা এবং পরস্পর সহনশীলতা, সহমর্মিতা, এই কোনো একটি পর্যায় থেকে যদি দায়িত্বশীল আচরণ না করে যদি পরস্পর দোষারোপ করা হয়, এবং এই দোষারোপ যদি কোনো এক পক্ষের জন্য তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই কিন্তু আসলে এই বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটে। অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণেই হচ্ছে ডিভোর্স। আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজির মতে, পারিবারিক আইনের বেশ কিছু ফাঁকফোকর থাকায় অনেকেই সুযোগ নিচ্ছেন। আমরা যেভাবে বিয়ে বিচ্ছেদ দেখছি আমাদের আইনে, এত সহজ পদ্ধতি করা হয়েছে, যার ফলে তালাকের মিসইউজটা এত বেড়ে গেছে। যখন মহিলাকে তালাক দেওয়া হচ্ছে, তারাও কিন্তু পুরুষের মতন ওই অপব্যবহার করছে। অনেক সময় পুরুষ জানেই না যে কখন তাকে তালাক দেওয়া হলো। আইনের অপব্যবহারটাকে নিজেদের সুযোগ করে নিচ্ছে। এবং তিনি বলেন, সম্পর্কের এই ভাঙন রোধে পরিবার, সমাজ আর রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, বাড়াতে হবে কাউন্সেলিং। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।